বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন আর ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি খুবই তাড়াতাড়ি, মানে কথা বলার মতো টাইমটাও পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমি এখন যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। মানে এই যে মানে ব্যথা যন্ত্রণা, তো এই জন্য মায়েরও খুব পা ফুলে গেছে আর হয়েছে, তো মাও যাচ্ছে। এই যে দেখো আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে। আমরা ওখানে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর এত বলছি না, পরে পরে সব বলছি। আর হচ্ছে কি যে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমার কপারটা দিয়ে দাও। কোচগুলো আছে বলে কপারটা দিয়ে দাও। কাগমনি থাক, খেপি তখন চলে আসবে। কিছু নিতে ভুলিনি তো? ফুলগুলো নিয়েছো? ফুল বেলপাতা হয়েছে। মন্দির যাবো বলে এসেছি, তো একটু মায়ের বাড়ির দিকে এলাম, মানে একই রাস্তায় পড়ে। তো মায়ের বাড়িতে এসে এখন দেখছি যে অনেক পান আছে, পানগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর মাও তো আমাদের বাড়িতেই আছে, এখন মায়ের শরীর অসুস্থর জন্য। তো আমি এই পানগুলো গোটা কথা ভেঙে নেব, ভালো লাগছে। তো চলো পানগুলো তুলে নিই। দেখছো কত বড় বড় পান, এই দেখো কত পান ধরেছে। দেখছো ওটা পাঁচির বেয়ে একদম উপরে উঠেছে, উপরে পুরো ছাওয়া হয়ে গেছে। এগুলো সব পান, প্রচুর পান আছে। আর নিচে দেখো কত, এই দেখো প্রচুর পান, কি সুন্দর দেখো, চকচক করছে পুরো পাতাগুলো। দেখেছো কত বড় বড় পান। তো চলো পানগুলো ভেঙে নিই। আর দেখো সেই রাস্তা, দুপাশে জঙ্গল, মাঝে রাস্তা, আর সেরকম মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ, খুব সুন্দর লাগছে। দেখো বলতে বলতেই বাবার বসন্তরায় এর মন্দিরের গেটে ঢুকলাম। আর এখন মন্দিরে পুজো আরম্ভ হয়নি, দেরি আছে যদিও। তো একদম মন্দিরের সামনে এসে গেছি। দেখো এই হচ্ছে বাবার মন্দির। জয় বাবা বসন্তরায়। তো আমরা মন্দিরে ঢুকে তারপর আমাদের একটা দোকান আছে, বাবার পুকুরে স্নান করব। বাবার পুকুরে স্নান করে এই ব্যথা বাপ যাদের হয়, যন্ত্রণা, বাবার পুকুরে স্নান করে পুজো দিলে মানে শরীরটা হালকা হয়। এই দেখো বাবার পুকুর। আর তোমার দাদা ভাই গেল দোকানে সাবান কিনতে। আর এখানে দেখো সবাই প্রণাম সেবা খাটছে। তো এই পুকুর দেখো কত বড় এই পুকুর। এটি হচ্ছে বাবা বসন্তরায় মন্দিরের পুকুর। এখানে গাজন হয়, আর এখানে গাজন সব থেকে বড় গাজন। এখানে ভক্তি হয়, পুরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ভক্তরা দিয়ে। এখানে প্রায় 60-70 হাজার, 60 থেকে 70 হাজার, মানে বুঝতে পারছো কত ভক্তরা আসে এখানে। বাবার ভক্তরা ভক্তা হয়, তো এই পুকুরেতেই ভক্ত হয়। তো চলো আমি এখন স্নান করব না, জুতো খুলে এসেছি। তো দেখো আমি জলে নামতে ভীষণ ভয় পাই, তাই আমি জলের কিছুতেই নামতে চাইছিলাম না। মা আমাকে ধরে ধরে নামাচ্ছে, আমার ভীষণ ভয় লাগছে। আমি স্নান করতে ভয় পাচ্ছিলাম বলে পাশে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল, সে তো প্রচুর হাসছে আমাকে দেখে। আমি ভয় পাচ্ছিলাম, আমাকে ধরে ধরে আনছে, মাও খুব হাসছে। আর দেখো তোমার দাদা ভাইও স্নান করলো। ও এখানে ভক্তে হয় প্রতি বছরই, তো এই 2 বছর হয়নি কোনো কারণবশত। তো দেখো এখানে জল ডুবিয়ে নিলাম, বাবার পুকুরেরই জল। তো এখানে এই জল নিয়ে আমরা যাব মন্দিরে এখন জল ঢালতে। তো মা পারবে না, মায়ের গায়ে জ্বর, তো সেই জন্য মা শুকনো কাপড় পরে, আর আমি এই ভিজে কাপড়েতেই জল ঢালবো, চুলে কাপড়ে। তো এখন যাচ্ছি দেখো বাবার মন্দিরে জল ঢালবো।
আর এটা হচ্ছে ষষ্ঠী, এখানে হচ্ছে বসন্ত রায় এই ইয়েতেই জল ঢালে। এখানে সরাসরি জল ঢালতে দেয় না মন্দিরের ভেতর, তাই এখানেই জল ঢাললাম আমি, মা। আর এখানে তো দেখো জল ঢালা শেষে তোমার দাদাভাই বললো যাও তুমি আবার সেই পুকুরের পাশে রুম আছে, সেই রুমে চেঞ্জ করার, মেয়েদের চেঞ্জ করার জন্য। তো যেয়ে আমি চেঞ্জ করে আসলাম। আর এই যে দেখো আমি চেঞ্জ করে এসেছি। এরপর এখানে পুজোর ডালা নেব, কারণ বাইরের থেকে পুজোর সামগ্রী আনলে এখানে নেওয়া হয় না। তো মা আমি এখানে কিনে নিলাম। এই যে দেখো এখানে নিজস্ব ভান্ডার দোকান, তো এখান থেকে নিতে হয়, কারণ বাইরে থেকে আনলে সেগুলো নেওয়া হয় না। আমি স্নান টান করে আর এই ঠাকুরের পুজো দেবো বলে নিয়ে নিয়েছি থালা। আর এরপর পুজো, এই যে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে পুজোটা দিয়ে আসি, কারণ পুজোর টাইমটা পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো আগে পুজোটা দিয়ে আসি। এখানে পুজো দিতে এসে দেখলাম একটা দুর্ঘটনা ঘটে গেছে। একদিন পুজো দিতে এসেছিল আর নতুন বাইক নিয়ে, আর বাইক সমেত স্বামী স্ত্রী তারা দুজনেই পড়ে যায়। পড়ে যেয়ে প্রচুর চোট লাগে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল ডাক্তার দেখাতে। আর দেখো এই সেটটা আগে ছিল না, আমি প্রথম দেখছি। আমিও আজ অনেক বছর পুজো দিতে আসিনি। আর এটা হচ্ছে আটচালা। তো এখানে শিবরাত্রির সময় প্রচুর মেলা হয়, ঠাকুরের 5 দিন নাম কীর্তন হয়, বাইরের থেকে অনেক কীর্তনীয়ারা আসে। আর এই যে দেখছো গামছা পরে যেই মানুষগুলোকে দেখছো, এদিকে দেখে কোনোদিনও ঘৃণা করতে নেই, এরা বাতের রুগী। আর এদেরকে দেখো ওষুধ মাখানো হয়েছে। আর এখানে দেখো যে একজন শুয়ে আছে না, উনি একজন মহিলা। তো উনি হয়তো মানত করেছিলেন, যা হোক, যে ধুনো পড়ানো মানসিক। তো এই মানসিক করলে অনেক রোগ ভালো হয়ে যায়, মানে যাদের গিঁঠে ব্যথা, কোমরে ব্যথা, বাতের রুগী, তারা এখানে মানত করে। তো দেখো পায়ের নিচে আর নামবে না, ওই পায়ে দেখো গিঁঠে দিয়েছে, দেখো কোমরে দিয়েছে একটা, ঘাড়ে দিয়েছে একটা, হাতের দাবনাতে দিয়েছে দুটো, কোমরে দিয়েছে একটা, আর হাঁটুতে দিয়েছে দুটো। তো দেখছো এই হচ্ছে এখানের মাহাত্ম্য, মানে ঠাকুরের করলে ভালো হয়ে যায়, মানসিক করলে ভালো হবেই, একদম গ্যারেন্টি। বাতের কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একদম 100% গ্যারেন্টি। এখানে এলেই ভালো হবে, তাছাড়া কোনো রোগী ভালো হবে না। দেখো মন্দিরে, আমি মন্দিরটা যদিও গোপনভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি। এটা বাইরেটা, আর ভেতরটা আমি যাওয়ার চেষ্টা করব। যদি না পারি তো ব্যাড লাক, পারবো না হয়তো, কারণ বকবে, সিসি ক্যামেরা আছে। আর এখানে এই দেখো এটা হচ্ছে প্রধান পূজারী, আগে যে পূজারী ছিলেন তিনি মারা গেছেন। তো এইটা নতুন পূজারী, আমিও এই প্রথম দেখছি, কারণ আমি অনেক দিনই আসিনি, আর অনেক দিনই এই সবগুলো আমার চেনা। তো দেখো এখানে আছে এই যে বাবার ষাঁড়, এখানেও জল ঢালে। আর এই যে দেখো এটা কাউন্টার, প্রচুর, মানে পুরো জায়গাটা, রসকুণ্ডের অর্ধেকটা জায়গা বাবার মন্দিরের। দেখো এটা সেটটা, এখানে প্রচুর ভক্তরা আসে, প্রচুর। এটা আটচালা, এই যে বাবার মন্দির। মা ডাকছে, এখন মন্দিরে কেউ নেই, তো সেই জন্য আমি গেলাম, মায়ের ডাক শুনেই আমি গেলাম। এই যে মা আসছে, মা এসে বলছে একবার আয় তুই ঠাকুরের। দেখো এসেছি, সবাই প্রণাম করছে। এই গম্ভীরে কাউকে ছবি তুলতে দেয় না, তো আমি একটু রিকোয়েস্ট করলাম। ভেতরে একজন আছে, তো আমাকে বলল এই দেখো জয় বাবা বসন্ত রায়। আর এই যে পুজোর সাঞ্জল নিলাম, ফুল বেলপাতা, এটি খেয়ে তারপর একটু মিষ্টি জল খেয়ে আর এখানে চলে যাবো মামার বাড়ি। আর সামনে মামার বাড়ি, ওই জন্য আমার সব কিছুটা চেনা। রসকুন্ডের জিলাপি বিখ্যাত না, একদম বিখ্যাত। যেহেতু খালি পেটে আছি, আজ 1-1:30 বাজছে, তো তোমার দাদাভাই বলল একটা ওআরএস খাও। আর এই যে বাসটা দেখছো, মা ভবানী দাঁড়িয়ে আছে, এই বাসেরই একজন আমার ভিডিও দেখে, তো সে আমার সাথে কথা বলছিল বাস থেকেই। তো তারপর আমি চলে গেলাম। আমার খুব ভালো লাগলো যে কেউ আমার ভিডিও এত দূর থেকে দেখে, ঘাটালের একজন।
তো যাই হোক দেখা হলো, আমার খুব ভালো লাগলো। আর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। এই গেটটা খুব সুন্দর করেছে, আগে ছিল না। তো দেখো এইদিকে চলে যাচ্ছি। আর এই রাস্তাতেও দেখছি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো ভীষণ খারাপ লাগলো, আজকের দিনটাই কি আমার খারাপ গেল। এখানেও একটা 4 চাকার সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের। তো দেখলাম যাই হোক একটু ঠোকাঠুকি চোট লেগেছে, ভালো, কোনো প্রবলেম নেই সেরকম। আর এই যে চলে এসেছি, আর আমাদের বৌরানীকে দেখে নিয়েছি। তো বৌরানীকে তুলে নিতে কি হাসি। দেখো খাওয়া দাওয়ার পর একটু বাইরের দিকে বেরিয়েছি, এত সুন্দর বাতাস দিচ্ছে, আর সেরকম মেঘটা ধরেছে, কি মেঘটা ধরেছে, ওরে বাস রে। তো একটু ফাঁক দিকে বেরোলাম, চুলটাও ভেজা ভেজা আছে, কারণ আজকে পুকুরে স্নান করেছি। দেখছো চোখ মুখের অবস্থা, মানে এই 2টোর সময় এসে খেলাম, কারণ হচ্ছে যে পুজো দিতে যে একটু দেরি হয়েছে, দেরি মানে ভালোই দেরি হয়েছিল। তো তারপরে রাস্তায় এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, 2টো অ্যাক্সিডেন্ট, মানে পরপর দেখে তো পুরো মাথা ঘুরে গেছে। আর দেখো এখন হচ্ছে তোমার আষাঢ় মাস, এই দেখো আষাঢ় মাসে গাছে আম্বকুল ধরেছে, এই দেখো প্রত্যেকটা গাছে আম্বকুল, দেখো দেখতে পেয়েছ, এই দেখো, এই দেখো। আর এখানে দেখো আম ধরেওছে, এই দেখো গাছটাতে আম ধরেছে, কি সুন্দর না। তো তারপর দেখো আমরা বেরিয়ে গেলাম, কারণ বৃষ্টিটা এক পশলা হলো। তো বাড়িতে বাচ্চাগুলো আছে, কি করব। তো এখন দেখো রাধানগরে চলে এসেছি। তো তোমার দাদাভাই রাধানগর নিয়ে আসলো এই দোকানটায়, বলছে একটু দাঁড়াবো, কয়েকটা জিনিস কিনবো তোমার জন্য। আমি বলছি আমার জন্য না, হ্যাঁ। দিয়ে গেলাম, তো যেয়ে দেখি না আমার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিল, কারণ ডাক্তার এগুলো খেতে বলেছে। আর না মায়ের জন্য ওষুধও নিল, মায়ের ওষুধ প্রেসক্রিপশন ছিল, ওষুধ কেনা হয়নি। তো তারপরে আবার একটা দোকানে এলাম, বসিমাল দোকানে, সেখানে আসতে বৃষ্টি, তো দাঁড়িয়ে থেকে ভাবছি কয়েকটা জিনিস কিনে নিই। আর দেখো বাড়িতে চলে এসেছি। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর চোখ মুখের অবস্থা দেখছো, পুরো ক্লান্তির ছাপ। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজকের মতো টাটা।